তোমাদের আজকে শর্টকাট একটা হালিম রেসিপি দেব আমার মতো করে আর কি। এই তো প্রথমে তেল গরম করে বেশি করে পেঁয়াজ দিয়ে দিবেন। এবার পেঁয়াজগুলো বেরেস্তা বা বাদামি কালার হলে বেশিরভাগ উঠিয়ে নিবে আর অল্প একটু রেখে দেবে। আমার অবশ্য বেশি কালার হয়ে গেছে ওই যে ভিডিও করতে করতে। পরে ওই তেলে মাংসগুলো দিয়ে দিবে আর কি, মানে যতটুকু মাংস দিবে তোমার পরিমাণ অনুযায়ী। তারপরে দেওয়ার সময় ভূমিকম্প হয়ে গেছে, গরম তেলে মাংস ছাড়ছি যে কারণে। পরে এই তেলে ভালো করে এ কয়েক মিনিট নেড়ে নেব আর কি, একটু ভাজা ভাজা করবো। পরে হালিম মিক্সের প্যাকেটে যে দুইটা প্যাকেট থাকে, একটা তো বড় প্যাকেট থেকে বড় প্যাকেটটা খুলে এগুলো ডালের গুঁড়া চাল ডাল মিক্স করে কি জানি করছে, আমি জানি না শিওর। মনে ছিল ডাল টাল আছে, এগুলা গরম পানি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে মানে মিশিয়ে নেব আর কি। যখন পানি দেবো তখন কিন্তু অবশ্যই নাড়তে হবে, নাহলে চাকা চাকা রয়ে যাবে, পরে সমস্যা পড়ে। তারপরে মাংসগুলো ভাজার পর ওই যে লবণ দিছি, মানে একটু ভাজা ভাজা হয়েছে আর কি, লবণ দিছি পরিমাণ মতো, বুঝছো? আমার কোনো মাছ কাঠিনে কতটুকু দিব। পরে আদা বাটা দিছি, রসুন বাটা দেবো। এই তো রসুন বাটা দিয়ে দিছি। তারপরে তারপরে এগুলো একটু নেড়ে নেব। দেখতাছি যে নিচে একটু পোড়া যাইতাছে, নতুন রাঁধুনি হলে যা হয় আর কি। পরে হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া দিতাছি। সবাই সবার মানে রুচি অনুযায়ী দিবেন আর কি, যতটুকু ঝাল খেতে মনে হয়। ঝাল খেতে মন চায় আর কি। কি জানি কি বলতাছি, মাথার উপর দিয়ে যাইতাছে। তারপরে তো এগুলো নিড়ে দেবো একটু। পরে পরে জিরার গুঁড়া দেবো পরিমাণ অনুযায়ী। আমার একবারে বলছে যে কোনো মাপ কাঠি না, আমার যতটুকু মনে হয়েছে অতটুকু দিচ্ছি আর কি, যে মানে মাংসের পরিমাণ অনুযায়ী এতটুকু দিলে চলবে, তাই ওরকম ভাববে দিছি কি। আবার জাস্ট করতে যেও না যে নিজেরা নিজেদের মতো বিচার করতে যেও না যে এখানে কি রান্না করতেছে কোনো পরিমাণ নেই, হ্যাঁ। তারপরে ওই যে ধনিয়ার গুঁড়া দিছি। তারপরে ওই যে হালিম মিক্সের মশলাতে একটা মশলার প্যাকেট থাকে, আরেকটা তো ওই যে ডাল, এগুলো তো ভুইটা রাখছি আমি। পরে এই মশলাগুলো দিতেছে আর কি, প্রথমে ভাবছি চামচে করে দেবো, পরে দেখি যে ওরা একটু সময় লাগতেছে, এত সময় নেই। পরে একদম প্যাকেট সহ দিতেছি। অবশ্য সবটা দিন আমার মনে হয়েছে যে সব বেশি হয়ে যাবে সবটা দিলে। পরে মশলা দেওয়ার পর দেখি যে পাতি বলা যাইতেছে, বুঝছেন? এবার এবার তাড়াতাড়ি করে গরম পানি সবটাই ঢেলা দিছি। পোড়া যাইলে তো আর খাওয়া হইব না, এই কারণে তাড়াতাড়ি পানি যা আছে সব ঢেলা দিছি। এবার এগুলোকে বা আস্তে আস্তে আগুন দিয়া ভালো করে করতে হবো। কি করতে হবো? মানে কষে